শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 2রা জুলাই, আজ হলো বুধবার। গতকাল আমি আবহাওয়ার আপডেট দিতে পারিনি বলে আপনাদের কাছে খুবই দুঃখিত, তবে আজকে আবহাওয়ার আপডেট দেব। এই মুহূর্তে বঙ্গোপসাগরে খানিকটা মেঘ রয়েছে, উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার একাধিক শহরে, যেমন বারুইপুর, জয়নগর, মাঝিপুর, এছাড়াও হিঙ্গলগঞ্জ, টাকি, তার পাশাপাশি রয়েছে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর। এই জায়গাটা একটু হালকা মেঘ রয়েছে। তবে বাংলাদেশেও পার্শ্ববর্তী যেই জেলাগুলি আছে বাংলাদেশের, যেমন সাতক্ষীরা, হ্যাঁ, শ্যামনগর, এই জেলাগুলিতেও এখন মেঘ রয়েছে। বাকি চন্দননগর, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, এইগুলো একটু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। বর্ধমানের সাইডে দেখতে পাচ্ছি পরিষ্কার, অর্থাৎ মেঘ একটু ছিটেফোঁটা থাকছে। কিন্তু ওই যে বৃষ্টিপাতের পরিমাণ আজকে এবং আগামীকাল, এই দুদিন কিন্তু কম থাকবে তুলনামূলকভাবে বাকি দিনগুলোর তুলনায়। তো এই তো ছিল স্যাটেলাইট, দেখলাম আমরা উপগ্রহ চিত্র। এইবারে দেখব ওয়েদার রেডার বা লাইভ রেডারে কী দেখা যাচ্ছে। দেখুন, লাইভ রেডারে দেখা যাচ্ছে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, এমনকি পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ পরিষ্কার, একদমই পরিষ্কার, বৃষ্টিপাত নেই বেঙ্গল জোনে এই মুহূর্তে। তবে এই যে নিম্নচাপটা এখন যেটা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে, তার কিছুটা প্রভাব কিন্তু উড়িষ্যায় রয়েছে। এইবারে যেহেতু বৃষ্টিপাত কমেছে, তাপমাত্রা বাড়বে, তাই তাপমাত্রার আপডেট আজকে দেব। এই মুহূর্তে তাপমাত্রা জয়নগর, মাঝিপুরে 32, গোসাবাতে 30, বারুইপুর 32, কলকাতা 31, খড়দা 31, চন্দননগর 31, হাবড়া 30, চাকদা 31, পান্ডুয়া 30, এছাড়াও কোলাঘাট 32, উলুবেড়িয়া 32, আরামবাগ 32, চন্দ্রকোনা 32, কতুলপুর 32, বর্ধমান 32, ঘুষকরা 31, বোলপুর 31, সিউড়ি 31, কাটোয়া 31, রামপুরহাট 32, এছাড়া ধুলিয়া, মালদা 32-এর কাছাকাছি, দুই দিনাজপুরে 31, 32-এর কাছাকাছি। একটু শিলিগুড়ির দিকে যাব, শিলিগুড়ি 29, তাপমাত্রা কম, যেহেতু বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যেই হতে পারে শিলিগুড়িতে। জলপাইগুড়িতে 31, রায়গঞ্জ 30। উত্তরবঙ্গে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় যেরকম থাকার কথা সেরকমই আছে, দক্ষিণবঙ্গেও ঠিক তাই। বাংলাদেশের দিকে যাব এবারে। বাংলাদেশে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের মানে লিটারেলি খুব কাছাকাছি ক্লোজ করছে। যেমন উলুবেড়িয়াতে যেমন 32 দেখলাম আমরা, হাওড়া উলুবেড়িয়াতে। যেমন এইখানেও দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ 32, সরিষাবাড়ি 31, বগড়া 31, ঘোড়াঘাট 31, চাররাজিপুর 31। এছাড়াও একটু উপরের দিকে যাব, দিনাজপুর, রংপুর 31-31-এর কাছাকাছি, ঠাকুরগাঁ 30, পঞ্চগড় 30। অর্থাৎ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের মধ্যে পার্থক্য শুধু একটাই, যে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে, 1 থেকে 2 ডিগ্রি বাংলাদেশে কমবে। আচ্ছা, এরপরে কুমিল্লা 31 দেখলাম, সেনবাগ 30, মতিরহাট 29, ফটিকছড়ি উপজেলা 30, চিটাগাং 30, এছাড়াও খড়গোচারি 29। চলে যাব ত্রিপুরার আগরতলা 31, একটু জুম করে দেবো, উদয়পুর 32, উদয়পুরের পর আমবাসা 32, খোয়াই 32। অর্থাৎ যেটা আমরা দেখতে পারলাম তাপমাত্রায়, যে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় ঠিক যেমনটা থাকা উচিত জুলাই মাসে, ঠিক তেমনটাই আছে। আর এই যে 3 তারিখও, মানে আগামীকাল 3-4 তারিখও কিন্তু তাপমাত্রা থাকবে। 4 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। এবার একটু খুঁটিয়ে বলি যে কীরকম লেভেলের বৃষ্টিপাত হবে। দেখুন, 2 এবং 3 তারিখে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে ঠিক অনেকটা কম বৃষ্টিপাত, 3 তারিখ দেখলাম। কিন্তু 4 তারিখে যে যাচ্ছি, 4 তারিখে কিন্তু সকালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত বেড়েছে। 4, 5, 5-এ একটু কমবে, হ্যাঁ 5 তারিখে একটু কমবে, সন্ধ্যের দিকে বাড়বে, রাতের দিকে কমবে। 6 তারিখ রবিবার সারাদিন বৃষ্টিপাত থাকবে, সোমবার একটু কমবে, মঙ্গলবার একটু কমবে, মঙ্গলবার রাতের দিকে বৃষ্টিপাত আবার বাড়বে। বুধবার একটু কমবে দিনের বেলা, দুপুরের দিকে বৃষ্টিপাত বাড়বে, ভোরের দিকে বৃষ্টিপাত কমবে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাত হবে, দুপুরে কমবে, রাতে বৃষ্টিপাত হবে। 11 তারিখ মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, যেহেতু 11 তারিখ একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আশঙ্কা রয়েছে। এখানে একটা মার্ক করছি, নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থাকার কারণে এই 11 তারিখ কিন্তু বৃষ্টিপাত হবে এবং 12 তারিখে আবার কমবে। 12 তারিখে কমার পর 12 তারিখে দুপুরে বাড়বে, দুপুরে বাড়ার পর এটা 13 তারিখ
কমবে, 13 তারিখ ভোর থেকে সারাদিন বৃষ্টি হবে, 14 তারিখ কমবে, 15 তারিখ কমবে, অর্থাৎ ওই 10 তারিখ 4 থেকে 10 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে। এবং 10 থেকে 13-র মধ্যে 11 এবং 13 এই 2 দিন কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে। এইবারে একটু বলবো কতটা পরিমাণে বৃষ্টিপাত থাকছে, খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। দেখুন, আজ 2 তারিখ বুধবার, আজকে আগামী 24 ঘন্টায় যে সবুজ জোনটা আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টার মধ্যে, সেখানে কিন্তু একটু বৃষ্টিপাত থাকছে। যেমন দেখতে পাচ্ছি ঘাটালের দিকে, মহিষাদলের দিকে একটু বৃষ্টিপাত বাড়ছে বা থাকছে। দক্ষিণ 24 পরগনায় কম, যেই আকাশি জোনটা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া এই জেলাগুলিতে কিন্তু কম তুলনামূলকভাবে। নদিয়া এই জেলাগুলিতে একটু কম, তবে বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়। এই যে আকাশি পরে নীল জোনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা মুর্শিদাবাদ বর্ধমানের দিকে পাচ্ছি, সেইখানে কিন্তু অনেকটাই কম বৃষ্টিপাত হবে। একেবারে আমরা ধরবো যে বৃষ্টিপাত হবেই না, এটা ধরেই এগোবো। আচ্ছা, আগামী 24 ঘন্টায় বললাম কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হবে। এবারে চলে যাবো বাংলাদেশের মঠবেড়িয়া, মংলা, হ্যাঁ, সাতক্ষীরা, শ্যামনগর, সেখানে ওই আকাশি জোন, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি, নীল জোনটাকে বৃষ্টিপাত ধরবো না। ঢাকা, কাপাসিয়ার দিকে কম বৃষ্টিপাত। এইবার একটু দুদিনের দিকে যাব। আজ 2 থেকে 2 দিন মানে 4 তারিখ অবধি। 4 তারিখ অবধি আপডেট কী বলছে? 4 তারিখ অবধি আপডেট বলছে আমাদের দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা যে জেলাটা আছে, সেই জেলাতে বৃষ্টিপাত একটু বাড়বে। দেখুন, এই যে এই জুলাই মাসটা বর্ষাকাল, সুতরাং কোন মানে আমাদের পাশে বৃষ্টিপাত হচ্ছে অথবা 2 কিলোমিটারে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, এমনটা কিন্তু স্বাভাবিক। সেই তুলনায় উত্তর 24 পরগনার 2-1 জায়গায় ভারী বৃষ্টি আমরা পাচ্ছি, যেমন হাবড়া, বনগাঁ। আবার উত্তর 24 পরগনায় খড়দা, ব্যারাকপুরে একটু কম পাচ্ছি। এর পাশাপাশি আমরা দেখব 4 দিনে গিয়ে, 4 দিনে যদি যাই, তার আগে একটু বাংলাদেশটা বলে দিই। বাংলাদেশে ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে উপকূলের সাইডটা, এবং যে সবুজ জোনটা দেখতে পাচ্ছি হলুদ সবুজ, সেটা কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 4 দিনে কিন্তু আবহাওয়ার বেশ বদল আমরা পাবো হচ্ছে 4 তারিখের পর থেকে। 4 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, মূলত কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা এই 4 জেলায় কিন্তু যে আমরা খয়েরি জোনটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ভারী বৃষ্টি আগামী 4 দিন, মানে 2 থেকে 4 মানে 6 তারিখ অবধি। যেহেতু 4 থেকে শুরু হবে, তাই ওই 2 দিনেই বৃষ্টিপাত যতটা হবে ততটা পরিমাণে বাড়বে। আচ্ছা, এইবারে সোজা ভাষায় বলবো যে আগামী 8 দিন গেলে বেশ ভারী বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, মূলত উত্তর 24 পরগনা। বন্ধুরা, এই উত্তর 24 পরগনা জেলা থেকে কারা কারা দেখছেন তাদেরকে একবার বলে দিই, বন্যার আশঙ্কা থাকছে উত্তর 24 পরগনা জেলায়। আচ্ছা, এই উত্তর 24 পরগনার পাশাপাশি হুগলি, হাওড়া, নদিয়াতেও ভালো বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে গেলে বরিশাল, ঠাকুরগাঁও, বরিশাল, মদিরাপুর, খুলনা, এছাড়াও ঢাকার দিকে একটু বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু অনেকটা স্পেল থাকছে। যেটা বললাম, 4 থেকে 10 তারিখ অবধি বৃষ্টিপাত বাড়বে, আবার 11 তারিখ একটু বৃষ্টিপাত নিম্নচাপের জেরে বাড়বে, 12 তারিখে একটু কমলে 13 তারিখে বাড়বে। তো নিম্নচাপ এখনও পর্যন্ত নিম্নচাপের কোনো আপডেট নেই, তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু থাকবে, দফায় দফায় বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। এবং আপডেটে যদি আমরা কোনো চেঞ্জ পাই তাহলে আপনাদের বলে দেবো। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, আশা করি সবার কাজে লাগবে। নমস্কার।